একদম পড়া এইরকম আমার তো ভালো এইরকম যেরকম পড়াই দিয়ে যায় থাকো পড়াই দেখ না এই ভট্টবাবু একটু কখন কিরকম বসে মানে এই বলছো তো আরে আমি এরকম ভাই বলবো আগে তো খুলে নিন এটা ঘর সুবিধা করবে না না ধরো দাও না বাবা চলো ক্যামেরা কখন দেখি ঠিক ছবি তুলতে হবে কার ছবি ওর ফাঁকা হাতে ফুলো করতে পারবো যারা একবার তারা শোনায় কাজটা করতে দে চরম হয়েছে হ্যাঁ চরম হয়েছে দিকে দেখো দোয়া করে দেবে ওইদিকে যা আপনাদের সকলের প্রিয় আবার শহরে শ্যামলী টিভিএস শোরুম এখন আরো নতুন ভাবে নতুন রূপে সুসজ্জিত এখন নতুন স্থানে আমাদের শোরুম হ্যাঁ দেখুন মাথা ঢুকে না বলুন বর্তমান কাটোয়ারের পাশে বর্তমান থেকে আপারানোর সময় ডান দিকে এবং আপার থেকে বর্ধমান যাওয়ার সময় বাম দিকে গাড়ি করে ওরা বাদ করবে না আগে একটি হেলমেট একটি সিট কভার এবং 2 লিটার পেট্রোল একদম বিনামূল্যে আপনার পছন্দের পরিবারের জন্য সেরা গাড়িটি নিতে আসুন শ্যামলী টিভিএস ফায়ার ব্রিগেড মোড় পাতা পূর্ব বর্ধমান ফোন 98 হ্যালো 7690 এবং হ্যাঁ নাম্বার 7074679 ও যাচ্ছে যাচ্ছে হয়ে গেছে যাচ্ছে ওটা একটু ইয়ে করতে হবে স্টেবিলাইজার দেয় গো না স্টেবিলাইজার আমার একটা দাদার আছে ওটা নিয়ে এসে আমি লাগিয়ে নেবো কি বলছে মা ও বাড়ি যাওয়ার জন্য বলছি ওইটা 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 তার সাইডে তো সুইচ তার সাইড ওইটা আচ্ছা প্রথম দেখো হ্যাঁ
প্রথম হচ্ছে মেশিনটা এই আছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মেশিনের দরজা হচ্ছে এটা। ওইটা তুমি এদিকে এখন রাখতে পারবে না, কারণ কি এদিকে রাখলে এইখানে লেগে যাবে দরজাটা। সুতরাং মেশিনটাকে এমনভাবে রাখতে হবে যাতে আমি বাইপাস ইউজ করতে পারবো, প্লাস দরজাও খুলতে পারবো। হ্যাঁ, এই হচ্ছে দরজা খোলার জায়গা। পেপার যদি ফেঁসে যায়, তখন যদি পেপার ফেঁসে যায় কোনো কারণে, তাহলে এইটাকে ধরে এরকম টানতে হবে। গ্রিন জায়গাটা আছে, হ্যাঁ এইটাকে ধরে এরকম টানতে হবে, এইখানে পেপার ফেসে যাবে, জাস্ট এখান থেকে পেপারটা বার করে নিতে হবে। ওকে, তারপরে এটাকে এখানে লক করে দিতে লক হবে। করে দিতে হবে। হ্যাঁ, এইখান দিয়ে টানবো, এখান দিয়ে লক করে দেবো। ওকে, ঠিক আছে। আর দরজা যখন বন্ধ করবো তখন এই নেবো, এই বন্ধ করে দেবো। যখন খুলবো এই চাপবো, এই খুলে যাবে। ঠিক আছে। ঠিক আছে, এরকম টোনার আসবে NPG 59, টোনার কার্টিজ নাম্বার। মানে এই টোনারই ব্যবহার করতে হবে মেশিনের হ্যাঁ, জন্য। হ্যাঁ, হ্যাঁ। দা মেশিন বন্ধ। এরকম টোনার নতুন আসলে এইভাবে ভালো করে ঝাঁকিয়ে একটু নিতে ঝাঁকিয়ে নেবে, যাতে টোনার আছে। এইবার এইটাকে এই জিনিসটা এখানে নেবে, এই বুড়ো আঙুলটা দিয়ে এই পঞ্চ কেটে নেবে। কেটে নেওয়ার পরে এর ভেতরে ঢুকবে, এর ভেতরে এই অ্যারোটা আছে, এই অ্যারোটার মধ্যে ঢুকবে। এইটা ঢুকবে, এটা টানবে, এইটা ঢুকবে, এটা টানবে, এটা ঢুকবে, এটা টানবে। হয়ে গেল। হ্যাঁ এই হচ্ছে লক, এই হচ্ছে আনলক। এই বেরোবে, এই দিয়ে এই লক 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 হয়ে গেল। দিয়ে এই হয়ে গেল। কালটোর মধ্যে ওটা কালি, হ্যাঁ। না না কম কাজ, 50 মানে। 18 এবং 18 নাম্বার দিতে পারবে। দেখো মোবাইল দেখো। ঠিক টাইম দেখো তো কত হলো? বলুন। 12টা কত হয়েছে? 12টা 50। 50 পুরো 50। না দাঁড়া, আমি ওই দিকটাই সেটিং করে পেপার দাও, পেপার। বন্ধ হয়ে যাওয়া। পেপার আছে কি না? ওখান থেকে নিচ্ছি। হ্যাঁ, ওইখানটা দিয়ে দাও। আমাদের পেপারটা বের করে দিই। আচ্ছা, এবারে আসো। এইভাবে পেপার যদি রাখি আমি, এইভাবে যদি পেপার রাখা হয়, এই পেপারটাকে বলা হয় A4। আর আমি যদি এইভাবে পেপার রাখি, এটাকে বলা হয় A4R।
ওকে, আমরা এখন ন্যাচারালি এইভাবেই রাখি। আমি দেখিয়ে দিলাম এটাকে এরপর বলা হয়। পেপার সিলেকশন যখন দেখাবো তখন দেখলে বুঝতে হবে যে কোনটা এফো কোনটা এফো আর। এইভাবেই পেপার রেখেছি। যেহেতু আমি এইভাবে পেপার রেখেছি, আমাকে ম্যাটারটাও দিতে হবে ঠিক সেইভাবে। আমাকে ম্যাটার কোনো জায়গায় যদি জেরক্স করি হবে, এটা যদি জেরক্স করি আমাকে এইভাবে দিতে হবে। মার্কিং পয়েন্ট এই অ্যারো এরকম ভাবে দিলে কোনোদিন হবে না, হ্যাঁ কেটে বেরিয়ে যাবে। এইখান থেকে দিতে হবে, এটাই হচ্ছে মার্কিং পয়েন্ট। সেটা হচ্ছে A4 এর ক্ষেত্রেও যা, A4 আর এর ক্ষেত্রেও তাই, দুদিক দিয়েই তাই। মার্কিং পয়েন্ট এটাই, ঠিক আছে। এইভাবে দিয়ে জেরক্স করতে হবে। এখানে A4 আর A4 সব লেখা আছে, লিগাল সব লেখা আছে। এখানে দেখো, এখানে লেখা আছে A4, ঠিক আছে। এই মাপ দেখো, এখানে লেখা আছে এখানে A4, এই দেখো এই যে A4, ঠিক আছে। এই হচ্ছে A4 আর এইখানে এটা হচ্ছে A3 পেপার পুরোটা, ঠিক আছে। A3 পেপার মানে হচ্ছে এই পেপারে দুটো, এইটাকে মানে হচ্ছে A3। আর একটু বড় হবে এই সাইডটা, আর একটু বড় হবে, তাহলে তখন হয়ে যাবে A3। ওকে, কেন প্রয়োজন পড়বে না? সব প্রয়োজন আছে, ম্যাপের জন্য বলো। বলে দিচ্ছি সব। এটা হলো, এটা হয়ে গেল। এইবারে তোমাকে করতে হবে হচ্ছে নাম্বার অফ কপি। এখানে নাম্বার অফ কপি আমি ধরো একটা পার্টি এসে বললাম আমাকে এইটাই 4 কপি বার করে দাও কি 3 কপি বার করে দাও, তখন এইখানে প্রেস করবো আমি। হ্যাঁ, কপিতে করো 3 কপি বার করবো, তো তাহলে 3 মারবো, মনে অ্যাপ্লাই, দেখো 3 এসে গেল। যা কিছু করবে হয়ে যাওয়ার পর রিসেট মারা মানে হচ্ছে জিরোতে, সেই এক জায়গায় চলে এলো। পূর্ণতে চলে এলো। ডেনসিটি মানে হচ্ছে কোনো ডার্ক প্রিন্টকে আমি লাইট করব বা লাইট প্রিন্টকে ডার্ক করব। যদি ডার্কে যাই প্লাসে যাব, অ্যাপ্লাই, দেখো +3। আর যদি কোনো ডার্ক প্রিন্টকে যদি লাইট করতে যাই মাইনাসে যাব, অ্যাপ্লাই, দেখো -3। বুঝে গেলে? রিসেট মারো, দেখ +-0। এটা তোমার দরকার নেই, অরিজিনাল টাইপটা দরকার নেই। কপি রেশিও হচ্ছে 100% মাইক্রো করার জন্য। যদি লার্জ হয় তাহলে এই যে 400, 200, 141, 70, 80, 81, 122, 100-র ওপর থেকে হচ্ছে লার্জ, মানে ছোটোকে বড়, আর বড়কে ছোট করার হচ্ছে এই 86, 81, 70, 50, 25 হয়ে গেল। এটা হচ্ছে মাইক্রো, করে দেখাবো সব, ঠিক আছে। এরপরে আছে বুক পেজ 2 অফ 1 অন, মানে ধরো এই প্রিন্টটা, একটা ছোট প্রিন্টকে আমি 4টে জায়গায় শেয়ার করবো। মানে একটা প্রিন্ট এখানে হবে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, এই একটা পাতাতেই 4টে প্রিন্ট হবে। সেটাও করে দেখাবো, আমি আগে বলে নিচ্ছি। এটা হচ্ছে হোম পজিশন, এটাকে বলা হচ্ছে হোম। এই যে হোম পজিশনে আসবে, এটাকে কপি মারা মানে হচ্ছে কতগুলো এই কপি মোড়েতে চলে এলো। ব্যাক মানেই হচ্ছে আবার চলে গেল, এটা ব্যাক কি, মানে ব্যাকে চলে যাবে। ওকে, স্ট্যাটাস মনিটর তোমার এখন দরকার নেই। পেপার সেটিংটা হচ্ছে দেখো কতগুলো পেপার আছে। ডোয়ার নাম্বার 1 A4, A4R যেটা বলছিলাম, A3, A5R, B4, B5, লেটার লিগাল, SMTR 11, 17, আদার সাইজ, ইন্ডিয়ান লিগাল, অফিসিও, গভর্নমেন্ট লেটার, যত রকমের পেপার আছে সব এতে হবে। রিসেট মারো, সেই এক জায়গায় চলে যাবে। আইডি কার্ড কপি, আইডি কার্ড হচ্ছে ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, লাইসেন্স, এইসবগুলো করার জন্য আইডি কার্ড কপি খুব কাজে লাগে। আইডি কার্ড কপিটা দেখিয়ে দিই। আমাদের কিন্তু প্রিন্ট তলা দিয়ে হয়, কেন আমি এরকম রাখলাম, এই পেপারটা এরকম আছে, মানে তলা দিয়ে প্রিন্ট হবে। ওকে, আমি যদি এরকম রাখি তাহলে এর উপর ছাপা হবে। হ্যাঁ, ওগুলো তোমার প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। একটা ভোটার আইডি কার্ড দাও বা প্যান কার্ড দাও। এই কপিটাকে আমি ওই একটা জায়গায় নিয়ে আসবো কীভাবে, এটা অ্যাডজাস্টমেন্ট করে এরকম দেবে। দেওয়ার পরে আমি আইডি কার্ড কপি প্রেস করবো, করার পর স্টার্ট, তো একবার স্ক্যান হয়ে যাবে। এবার এটাকে উঠে দেবো, সেই জায়গাতে উঠে দেবো। 19 পিস হতে পারি, বুঝতে পারি। ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে আস্তে আস্তে। আবার স্টার্ট দিয়ে দিল, দিয়ে দেখো এবার পেপারটা উঠে যাবে।
এই যে এই মুখটা যেমন ডার্ক আছে না, এটাকে আমি লাইট করতে পারবো। কীভাবে লাইট করবো? তুমি আমাকে লাইট করে দেখো, একটাই কপি বার করে লাইট করে দেখো কীভাবে লাইট করবো। কোথায় যেতে হবে? ডেনসিটিতে যাও, ফার্স্ট ডেনসিটি, হ্যাঁ এ মাইনাসে যাও, একদম মাইনাসে যাও, একদম এক্সট্রিম, হ্যাঁ হ্যাঁ। এবার অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই -4, এবার স্টার্ট করো। স্টার্ট। এটা ওই দিকে টেস্ট দাঁড়া। হ্যাঁ ওইটা নিয়ে নিয়েছে না। আবার করো, স্টার্ট মারো, স্টার্ট স্টার্ট। হ্যাঁ সেই জন্য ওটাকে ওইভাবে করতে হবে তোমাকে, রিসেট মারা হবে। ঠিক আছে, রিসেট মারলে ওই জায়গায় ও চলে গেল। ঠিক আছে, এটা রিসেট কিটা সবসময় তোমায় মনে রাখতে হবে। ঠিক আছে, পেপার উল্টোপাল্টা ভুলভাল দিলে এখানে প্রসেসিং ডাটা দেখাবে না, এরর দেখাবে, তার মানেই বুঝতে হবে তোমার কিছু ভুল হচ্ছে। ওকে, এইবার আমরা চলে যাবো হচ্ছে বাইপাসে। বাইপাসে এটা হচ্ছে আধার কার্ড লম্বা, ধরো এই ব্যাংক অফ ইন্ডিয়া, এই বইটাকে আমি জেরক্স করবো। এইটা দিয়ে দিন, ওকে ছেড়ে দিন, ও লেট করছে। হ্যাঁ, জেরক্স করে দেবো। হ্যাঁ হ্যাঁ, এটাই দিয়ে ছেড়ে দিন ওকে। এই দুটো এরকম হবে, হ্যাঁ এইটা হবে ঠিক এরকম পাশাপাশি, হ্যাঁ আর এইটা এপি টপি বারকোডগুলো নেবে ও পাশাপাশি। বারকোডগুলো তুমি জেরক্স হ্যাঁ করবে। হ্যাঁ, ওই জন্য লম্বা করে। হ্যাঁ দুটো পিস করতে হবে কি? না না, ওগুলো লাগবে না, শুধু বারকোডটা লাগবে না। শুধু শুধু এই হ্যাঁ শুধু, হ্যাঁ হ্যাঁ, এক মিনিট। ছবিটা না, আর এটা এই দুটো একটা একটা করে দিয়ে দিন। একটা একটা করে। হ্যাঁ কালারটা চরম উঠেছে। এপি টপি, হ্যাঁ এপি টুপি হবে। হ্যাঁ এগুলো কলাটা হচ্ছে আমার বারকোডটা লাগবে। এই বারকোডটা লাগবে তো? ঠিক আছে, এপি টুপি করে দেবো তো। দিয়ে দিচ্ছে দাঁড়াও। দেখো কিভাবে করছি, শুধু দেখে নাও। আমি আমারটা প্রসিডিওরটা দেখে নাও। স্কুলের মোড় থেকে এখন নতুন স্থানে আমাদের শোরুম ঠিকানা আতার ফায়ার ব্রিগেড মোড়, বর্ধমান কাটোয়া রোডের পাশে। সব দেখিয়ে দেবো, ভালো আবার কিছু নেই। আতার আসার সময় ডান দিকে এবং আতার থেকে না এপি টুপি হলো। 4 জানুয়ারি 2022 ওপেনিং ডেতে প্রতিটি গাড়ি ক্রয়ের সাথে আপনি পাবেন এই দেখো ভালো করে দেখো, বলছি হ্যাঁ। আমার সামনে এসো, 500 টাকা পর্যন্ত আমার সামনে এসো। ক্যাশ ভাউচার। কিভাবে করতে হবে? এটা আমি সিম্পল জেরক্স বার করে নিলাম। বার করে নিলাম। এবারে এর মুঠো পিঠটা এরকম করবো, এরকম পেপারটা যা ঘুরিয়ে দেবো, দিয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ উপরে থাকবে লেখাটা। এবার দেখো এদিকে আসো, অত দেখলে এখন হবে না, শিখতে গেলে এইটা দিয়ে ঢোকাবে, তারপরে চেঞ্জ হয়ে যাবে। এই চেঞ্জ হয়ে গেল, এই চেঞ্জ হয়ে গেল, তখন এই বারে মারতে হবে। বারে মারলে মেশিন রেডি হয়ে গেল, এটাকে উল্টে দেবে। ভালো করে দেখতে হবে, দূরে থাকি যদি ভেবে যাও। ঠিক আছে, তুমি একটা করো দেখি, তোমারটা করো দেখি। এটা এটা এক সাইড হবে তো? এক সাইড হবে। হ্যাঁ, এটা কি কি আছে এটা? বাদ সার্টিফিকেট। এটা 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 তুমি এরকম দিচ্ছ, এই মালটাকে এখান থেকে হয়ে যাবে, হয়ে যাবে। তখন তুমি একটু বুদ্ধি করবে, হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে। এই বুদ্ধিটা করবে, একটু কমিয়ে নেবে। এই না মারো মারো, সিম্পল মারো, রিসেট মারতে হবে, রিসেট। হ্যাঁ মারো, এবার মারো।
সবসময় রিচার্জ মারতে হবে তা হওয়ার পর আর এখান থেকে অন্য কাজ করতে দিতে পারতো বাহ। আর সব মাথাগুলো এই দিকে হবে নাকি? না ওটা কোনো ব্যাপার না, মাথা ওটা এদিকেও ব্যাপার থাকতে না। পারে ওইদিকেও এদিকেও থাকতে থাকতে পারে। পারে যেরকম ও ওইটা কোনো ব্যাপার না। ওটা কোনো ব্যাপার না। এবারে এবারে আরো ভর্তি ব্যাপার আছে। এবারে এবারে তুমি এইটা এখন তোমাকে করে দেখাও, এই রিপিট করে দেখাও এই ব্যাংক অফ বিটিএনটা আর এইটা আমি যেটা বললাম ভর্তি করতে পারবেন এটাকে মানে একটা বোথ সাইড করে দেখাও। এখানে এই পেপারটা এই বড় কেন লম্বা করে রাখো, এরকম ভাবে রাখো, আমার মাঝে আর কি। ঠিক আমি যে প্রসিডিওর দেখিয়েছি সেই প্রসিডিওর করলাম। তাহলে এটা ক্লোজ আই- আইডি কার্ড কপি দেন, নয় 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 আইডি কার্ড কপি দেখালাম না, না, সিম্পল রিপিট রিপিট করো, ঠিক আছে। রিপিট রিপিট হ্যাঁ করো, বার হয়ে যাবে আবার এখানে ঢোকাবে যেভাবে আমি বললাম। হ্যাঁ এবার ওটাকে উল্টো করে ওটাকে ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দাও, ওটা চেঞ্জেস আসবে, ওই যে চেঞ্জেস এসে গেছে, ওই বারে হাত দাও, বারে হাত দাও, বারে বারে এইখানেই হাত দাও, হ্যাঁ এইখানে, এটা এফোরটা হ্যাঁ আবার দাও, ইনটু হ্যাঁ দাও, হ্যাঁ এই যে রেডি হলো, এই লাল হ্যাঁ পেপারটা রেডি, মানে সবুজটা জ্বললো মানে রেডি হয়ে গেল। এবার এখান থেকে নেবে, নাহলে নেবে না। তুমি এটা উল্টেছো, উল্টাও নি, না এই তারে এগুলো তো তোমাকে হ্যাঁ। করতে হবে না, দু সাইড চলে এলো। ঠিক আছে কোনো ঠিক ব্যাপার আছে ঠিক আছে। না। একটু একটু ঘুরোবে, কালারটা চরম হয়েছে। হয়েছে। এইবারে হচ্ছে তোমার এটাকে আমি দিচ্ছি এইভাবে, দেওয়াটাকে বলা হচ্ছে A4 হুম আর এটাকে দেওয়া হচ্ছে A4R, এইভাবে। কোনো একটা লোক এসছে, ধরো একটা লিগাল পেপার, বড় সাইজের পেপার নিয়ে, সেটাকে তুমি A4 ট্রান্সফার কী করে করবে? এটা বলতে গেলে দেখো। লেখা পেপার, ওই লেখা পেপার। এই পেপারটাকে তখন তুমি এইভাবে রাখতে হবে। আর ধরো এর সঙ্গে আমি এই ব্যাংক অফ ইন্ডিয়া পাসবইটাও যুক্ত করলাম, এই 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 একটা বড় পেজ, কিন্তু এই এই পেপারে আসবে কি করে আসবে, ঠিক এইভাবে রাখতে হবে। হ্যাঁ রাখার পর এখানে এদিকে আছে, কপি রেশিওটাকে আগে করে নিতে হবে, এটা করার পরে আগে কপি রেশিও করবো, কপি রেশিও দেখো এইটি ওয়ান করলাম, এইটি ওয়ান সেটিং হয়ে গেল, এইবার এই পেপারটাকে ঢোকাবে A4R, ওটা কিন্তু A4R, লম্বা করে দেওয়া মানে A4R, আর চওড়া করে দেওয়া মানে A4, তাহলে A4R আমি সিলেক্ট করলাম, এবার স্টার্ট মারলাম। ব্যাংক অফ ইন্ডিয়া প্লাস এটা হয়ে গেছে, বুঝে গেছো? তাহলে তোমার পার্টি তোমার মিস হবে না, তুমি পার্টির কাছে পয়সা দিতে পারবে, হুম অথচ তোমার কাছে কিন্তু এই পেপার নেই, পেপার তুমি নেই। ইয়ে করে ট্রান্সফার এরপরে করে transfer করে তাকে দিতে হবে। তুমি বিজনেস করতে পারবে, হ্যাঁ এই জন্যই এটা দেখালাম। তাহলে কীভাবে করলাম আর একবার তুমি করে দেখো, আমি হেঁটে চলে দিই, প্রথম থেকে করো, প্রথম থেকে এরকম একটা আমি এনেছি, ধরো এই দুটো আমার একসাথে করে দাও, না তুমি আমি করে দাও। ওগুলো দিয়ে একটু চা পানি আনো, চা নে চা নে। চা 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 প্রথম এটা এরকম করতে হবে। এটা উপরে থাকবে বাবু, হ্যাঁ লেখা সব শুরু করবে। এটা এখন নয়, আগে উপরে সিলেকশন করে নিতে, আগে সিলেকশন করতে হবে। হ্যাঁ 100%কে সিলেকশন করো, হ্যাঁ কম বেশি করে নাও, 81-এ চলে যাও, হ্যাঁ রাইট হ্যাঁ রাইট, হ্যাঁ অতবার মারছো কেন, 81-এ যাও, 86, 81 যা ইচ্ছে, হ্যাঁ মেরে দিয়েছো, হয়ে গেছে, এবার পেপার ঢোকাও। হ্যাঁ A4R সিলেক্ট ঠিক আছে, A4R আবার বারে মারো, হ্যাঁ আবার বারে মারো, তবে তো লাইটটা জ্বলবে, এইবার মারো, হ্যাঁ রেডি হলো, লাইট যতক্ষণ না জ্বললেও রেডি হয়। ঠিক আছে, এটা ঠিক আছে। তুমি আমাকে এইটা করে দাও,
এইটা 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 এদিক এরকম এরকম করে দেখো কীভাবে করতে হবে দেখো। এই আইকার সাইজে আর আই কার্ড করো, হ্যাঁ আই কার্ড সাইজের করো। মনে করো আমি কাস্টমার, তোমার কাছে এটা বলেছি আমাকে এরকম লোকল নিচ করে দিতে, কীভাবে করবে কীভাবে করবে। মোদি সরকারকে আগে দাও, হ্যাঁ মোদি সরকারকে পরে দাও। ওটা সোজা আছে তো? হ্যাঁ সোজা আছে, এরকমভাবে রাখলে একটা চোখের অ্যাডজাস্টমেন্ট করে রাখবো। ওকে, এরপর কী করতে হবে? এগুলো আইকার সিলেক্ট করতে হবে। হ্যাঁ করো জেরক্সটা করে দাও। করো ভাই, আই কার্ড করো। রিসেট মারো, রিসেট মেরে তারপর আই কার্ড করো। হ্যাঁ আইকার কত হলো? স্টার্ট। করে দেবো, উল্টাও। ওই জায়গাতেই রাখতে হবে। হ্যাঁ ওই জায়গায় রাখো। কখন কি দুটো একটা স্টার্ট দেবো। হ্যাঁ হ্যাঁ স্টার্ট দাও। কেউ ধরুন ওই আই কার্ডটাই বললো যে আমার 4 কপি লাগবে। সেটা সব দেখায়। এই মোদি সরকার চলে এলো, হ্যাঁ এটা adjust করে দিও। শিখে গেছে। এবার ধরো এই লোকটা এসছে, এরকম ফটো লাগানো আছে, কি করবে? কি করে জেরক্স করে করো? এই ছবি কি লাগানো? কোনটা একবার অ্যাডজাস্ট করতে হবে? আচ্ছা কোনটাকে তুমি এইভাবে অ্যাডজাস্ট করো, ব্যাপারটা যেদিকে ইচ্ছে রাখতে হবে। কোন আমি অ্যাডজাস্ট করে দিলাম, এবারে তুমি বলো কোথায় রিসেট বলো। হ্যাঁ ঠিক আছে। এবার ডেন্সিটিতে যাও, পেপার ফটো আছে না, কালো হয়ে যাবে তো, কমো। হ্যাঁ আর কমো, অ্যারাম ভাট কমো। হ্যাঁ এবার অ্যাপ্লাই করো, এবার স্টার্ট করো। ফটো থাকলে একটু এইগুলো লাইট করবো। মিস না হয়, এটা মিস হয়ে গেলে কিন্তু তোমার একটা পেপার নষ্ট হয়ে যাবে। পরিমাণ নষ্ট হয়ে যাবে। এবার দেখো কত সুন্দর পিকচার এলো, ওর ছবিটা একদম পার্মানেন্ট এলো। ওকে, এটা নাহলে কালো হয়ে যাবে, ব্ল্যাক হয়ে নাহলে যাবে। ব্ল্যাক হয়ে যাবে। নাহলে এইরকম ব্ল্যাক হয়ে যাবে, এইরকম রাখুন ওখানে। দাদা রাখুন, এরকম ব্ল্যাক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে মনে করো এটা একটু লেট হবে, এটা কাজটা আর দুপুরে লাগবে না। হয়ে গেছে হয়ে গেছে। এবারে দেখো মনে করো 1 কপির পরিবর্তে আমার 10 কপি হোক, মানে 1 এর অধিক, 2 বা 3 বা 4 যখন যদি করতে হয়, তাহলে মনে করো এই কপিটাই আমি তুলবো। এই ওপরের সাইডে সময় চিন্তা করে দাও, 3 পিস করবে, 3 পিস ক্লোজ করো, ক্লোজ। 3 পিস কি করে করবে? 3 পিস কি করে বার করবে? কি বলেছিলাম? নাম্বার অফ কপি, হ্যাঁ 3 দেখো 3, তারপরে অ্যাপ্লাই, রাইট। এবার স্টার্ট স্টার্ট। হ্যাঁ বেরোলো না, তখন কি করবে? এইখানে স্টার্ট করবে। হ্যাঁ এইবার বেরোলো, 3 কপি বেরিয়ে যাবে। 1 এর অধিক হয়ে গেলে আমার এখানে স্টার্ট, আর 1টা হলে আমার এখানে। ঠিক আছে, বোঝা গেল? হেভি মেশিন, দারুণ মেশিন। মেশিনটাও ভালো না? মেশিন আবার ইউজ করে, চলে বাবুলা চলে। ঠিক আছে। এবারে মানো রিসেট। এবারে ধরো যখন যদি কেউ আসে একটা বড় দলিল ফলিল নিয়ে, একটা দলিল নিয়ে এসছে, তোমাকে A4 সাইজ পেপার কিনে রাখতে হবে, লিগাল সাইজ পেপার কিনে রাখতে হবে, A3 কিনে রাখতে হবে। ঠিক আছে, চায়ের দাবি বার করতে দিচ্ছে ছবিটা। ওই আমার নাম করলাম। হ্যাঁ একটু চা নিয়ে আনো। ভালো করে চা তোমাকে 3 রকম পেপার কিনে রাখতে হবে। একটা হচ্ছে লিগাল পেপার, একটা A3 পেপার, একটা A4 পেপার। ঠিক আছে, কোনোদিনও A3 পেপারকে কোনোদিনও
এই A4 ট্রান্সফার করা যাবে না। লিগালকে করা যাবে, যেটা লম্বাটা করা যাবে, কিন্তু A3 কে করা যাবে না। A3 পেপারকে এই A3 এই হচ্ছে A3 পেপার, এই হচ্ছে A3 পেপার, এই হচ্ছে A3 পেপার, এত বড় পেপার। ডবল। হ্যাঁ, A3 পেপারে যখন লাগাবে তখন এইভাবে হবে। A3 পেপারটা এইভাবে হবে, সবসময় A3 পেপার এইভাবে হবে। ঠিক আছে, A3 ঢোকা, এখানে A3 রাখছো, এখানে A3, তখন A3 দিয়ে কী করতে হবে, এদিকে আসো, তখন আমাকে পেপার সেটিংয়ে যেতে হবে। পেপার সেটিংয়ে গিয়ে আমি মাল্টিপারপাস ট্রে, যদি মাল্টিপারপাস ট্রে দিয়ে করি, মানে ওই দিয়ে করি, তাহলে মোটামুটি মাল্টিপারপাস ট্রে, সেটাকে আমি অন করলে দেখো A4 আরে আছে, এটাকে দেখো A3 আছে, ওকে, A3 দিয়ে সিলেক্ট করে দিলে দেখো সেটিং অ্যাপ্লাই, মাল্টিপারপাস ট্রে অন A3। এবার A3 এবার এই পেপার থেকে সব এসে তখন কিন্তু ক্যাসেট, এই ক্যাসেটটাকে আর নেবে না, না নেবে না। তখন আবার তোমাকে চেঞ্জ করতে গেলে কীভাবে চেঞ্জ করবে, করো রিটার্ন মারো, কপিতে যাও, ঠিক আছে, এরকম করে দেবে, তাহলে এখন ক্যাসেটটাকে দেবে, ঠিক আছে। যখনই তোমার ওইটা হবে তখন ওইটাকে 2 নাম্বার করতে হবে। আর একটা কি করতে হবে, আপনাকে পেপার দোকানে কিছু শো করবে না, দেখে নাও। এখানে যদি আমি কোনো পেপার ঢোকাই, সেটা সেন্সর কাজ করছে না, এটা সেন্সর কোনো কাজ করছে না, তার মানে কি হয়েছে, পেপার সেটিংয়ে যাবো, মাল্টিপারপাস থেকে অফ করবো, ভালো করে বুঝে নাও, মাল্টিপারপাস অফ হয়ে গেল, রিসেট করলাম, এইবার দেখো এখানে পেপার নেই, এই দেখো, এবার এখানে বুঝবো, এই দেখো, এই পেপার বোঝা মানেই হচ্ছে নেই, এরকম সেভ করে রাখতে রাখবে। তাহলে আমি একটু আর এই তুলে নেবো, এই দেখো চলে গেছে, এই দেখো এটা বুঝছি, এটা দেখো ভালো করে দেখো, এই বুঝছি, হ্যাঁ সেভ করে এই যাবে, তুলে নেবো, দেখো এই দেখো এই তুলে না, এই যে সেন্সরের অফ অনটা, এটা তোমার কোথা থেকে আসে, এই ডেভেলপমেন্ট মাল্টিপারপাস দিয়ে যদি অফ থাকে তবেই হবে, যদি অন করে দাও তাহলে ওখান থেকেই তোমায় করতে হবে, ওখান থেকে করতে হবে, এটা নেবে এটা তখন আর নেবে না। মার্কেটে না প্র্যাকটিস, এবার তোমাকে যা আসবে সেই হিসেবে করতে হবে। এবার তুমি প্র্যাকটিস